ফুটবল মাঠে কৌশল, স্কিল আর ভাগ্যের মেলবন্ধনে রচিত হয় ইতিহাস। কিন্তু কিছু পরিসংখ্যান এমন এক সমীকরণ তৈরি করে যা রীতিমতো রূপকথাকেও হার মানায়। ফুটবলে তেমনি এক রহস্যময় ও অবিশ্বাস্য সমীকরণের নাম মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। ফুটবল ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড সকার টকের একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী ইসমাইল এলফাত ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ম্যাচে লিওনেল মেসির দল আজ পর্যন্ত কোনোদিন হারের মুখ দেখেনি। বুধবার রাতে আটলান্টায় হতে যাওয়া আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার মেগা সেমিফাইনালেও এই রেফারির নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন আলোচনা। ওই বিশেষ প্রতিবেদন বলছে, মরক্কান আমেরিকান এই রেফারির উপস্থিতিতে শতভাগ জয়ের এক অবিশ্বাস্য নিখুঁত রেকর্ড গড়ে তুলেছে মেসিরা। ওয়ার্ল্ড সকার টক তাদের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছে যে ইসমাইল এলফাত অফিসিয়াল বা দায়িত্বে থাকা অবস্থায় লিওনেল মেসির দল মোট 5টি ম্যাচ খেলেছে এবং 5টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। এই তালিকার সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল 2022 সালের কাতার বিশ্বকাপ ফাইনাল। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সেই শ্বাসরুদ্ধকর রাতে ডগ আউটে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ইসমাইল এলফাত। 2023 সালে মেসি আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত দলটির মোট 4টি ম্যাচ পরিচালনা করেছেন, যার সবকটিতেই শেষ হাসি হেসেছে মায়ামি। চলমান বিশ্বকাপে রেফারি হিসেবে এটি ইসমাইল এলফাতের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। এর আগে তিনি গ্রুপ পর্বে জাপান বনাম নেদারল্যান্ডস ও স্পেন বনাম উরুগুয়ে এবং শেষ 16 লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের 2-1 ব্যবধান জয়ের ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন। ফুটবলে রেফারিকে বলা হয় মাঠের 24তম খেলোয়াড়, যার একটি বাঁশি বদলে দিতে পারে কোটি মানুষের ভাগ্য। ইসমাইল এলফাত মাঠে থাকা মানেই কি আর্জেন্টিনা নিশ্চিত জয়, নাকি এটি স্রেফ ফুটবলীয় এক কাকতালীয় সমীকরণ? মেসিদের এই অপরাজেয় যাত্রার রেফারির ভূমিকা ও মাঠের কৌশলকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট করে জানান। ডেস্ক রিপোর্ট, সমকাল।